রীতি মেনে মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটির মাতৃমন্দিরে আজ কুমারী পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার তিথি ধরে 9টায় এই পুজো শুরু হয়। তার আগে জয়রামবাটি মাতৃমন্দিরে চলে অষ্টমীর পুজো। একই সঙ্গে কুমারী পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতিও শেষে। প্রতি বছরের মতো এবছরও মা শারদার পবিত্র জন্মভিটিতে কুমারী পুজো দেখতে ভিড় জমান এ রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। সবার মঙ্গল হোক, মা শারদা এমন কথাই বলতেন ভক্তদের উদ্দেশ্যে। তার আশীর্বাদ ও ভালোবাসা তার সকল সন্তানের মধ্যে সবসময় থাকবে বারে বারে। বিশ্বজননী মা শারদা তাঁর ভক্তদের বলতেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্ত্রী শারদাকে জগৎজননী শক্তি রূপে আরাধনা করেছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মা শারদা সাধারণ মা নন, তিনি সাক্ষাৎ দুর্গা। সেই বিশ্বজননী জগৎজননী মা শারদার জন্মভিটে জয়রামবাটিতে দুর্গাপূজা শুরু হয় 1925। মাতৃমন্দিরে ঘটে পটে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। প্রায় 7 বছর পর মূর্তি নির্মাণ করে ধুমধাম করে দেবী দুর্গার আরাধনা শুরু হয়। এখানে পুজো হয় বিশুদ্ধ পঞ্জিকা মতে, বিধি ও তিথি মেনেই দেবী আরাধনা হয় মাতৃমন্দিরে। দীর্ঘদিনের রীতি মেনে অষ্টমীতে সকাল 9টায় তিথি মেনে শুরু হয় কুমারী পুজো। কুমারী রূপে পূজিতা হলেন নিশিকা বন্দ্যোপাধ্যায়। এদিন কুমারী পুজোর আগে মায়ের পুরনো বাড়ি থেকে কুমারীকে দুর্গা রূপে সাজিয়ে মাতৃমন্দিরে নিয়ে আসা হয়। শেষ মুহূর্তে প্রস্তুতিও থাকে সাঙ্গ। আমরা আসাম থেকে এসেছি জয়রামবাটি। হ্যাঁ, আমার অনেক আনন্দিত লাগছে, খুব ভালো লাগছে। এবার প্রথম আমি মায়ের বাড়িতে মায়ের পুজো দেখবো। হ্যাঁ, দর্শন করে সারাদিন এইখানে থাকবো, এখানে পুজো দেখবো, পরে আমার বখর যাবো, একটু আশেপাশে দেখবো। মায়ের বাড়িতে কুমারী পুজো বিখ্যাত আছে, কুমারী পুজো কি বলবেন? কুমার পুজো বিখ্যাত শুনেছি, দেখিনি কখনো, এবার প্রথম দেখবো। আসাম গুয়াহাটি থেকে এসেছি আমরা। আসাম থেকে কুমারী পুজো দেখার জন্য আসেন? হ্যাঁ আচ্ছা, মায়ের দর্শন করলেন? হ্যাঁ, মায়ের দর্শন করেছি। মায়ের বাড়িতে পুজো করতে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক আনন্দিত হচ্ছে, খুব মনটা খুব ভালো লাগছে। আমার নাম জয়িতা সোম। গুয়াহাটি, আসাম। দিন স্বামী বিবেকানন্দেরই ইচ্ছায় কুমারী পুজো আরম্ভ হয়েছিল। তা সে কুমারী পূজা সকাল 9টার থেকে প্রায় 9:30 অবধি যেখানে যেখানে রামকৃষ্ণ মিশনের পুজো হয়, বেলুমঠ বা অন্যান্য শাখা কেন্দ্রে, সব জায়গায় ঠিক 9টায় পুজো আরম্ভ হয়, 9:30 অবধি কুমারী পুজো হয়। তা এর মধ্যে 5 থেকে 6 বছরের একটি ব্রাহ্মণ কন্যাকে বসিয়ে পুজো করা হয় মা দুর্গার উপর। এখানে আজকে পূজিত হলেন, এখানে আজকে পূজিত হলেন মা হিসেবে। হ্যাঁ, এইভাবেই আজকেও একটি ব্রাহ্মণ কন্যা পূজিত হলেন। কুমারী পুজো দেখতে মানুষের আগ্রহ বা মানুষের উচ্ছ্বাস কিরকম থাকে এই জয়রামবাটি? এই ধরনের একটা নতুন যে উপচার বা মাঝে একটা আইটেম রামকৃষ্ণ মিশন দুর্গাপূজার সময় আরম্ভ হয়েছে, এটা আগে সমাজে এত শোনা যায় না, হয়তো অন্যভাবে কেউ কেউ করতো। এখন এটা একটা বড় রূপ ধারণ করেছে, সবাই জানতে পেরেছে যে শ্রীরামকৃষ্ণের যে শিক্ষা প্রত্যেক নারীতেই জগদম্বা নিজে প্রতিষ্ঠিত আছেন, তার উদ্দেশ্যে একটা এই এখন সমাজের মধ্যে একটা পুজো আর্চার মাধ্যমে এই শিক্ষাটার প্রচার ঘটে। তা এটা একটা আমাদের রামকৃষ্ণ দেবের শিক্ষার প্রচার প্রসারও ঘটনাও হয়ে যাচ্ছে, যে প্রত্যেক নারীর মধ্যে জগদম্বার অংশ প্রতিষ্ঠিত আছে, আমাদের সেই হিসেবেই নারীর দিকে দৃষ্টি রাখা উচিত। তা এটা ছোট কন্যার একটা পবিত্র ভাব থাকে মনে, সেই রকম ছোট অবস্থায় ওকে মা দুর্গা পূজা করা হয়। আজকে যিনি পূজিত হলেন তিনি মায়ের জন্মতিথিতেই তার জন্ম। মায়ের জন্মদিনের দিনেই আজ আজ যিনি যে বাচ্চা মেয়েটি পূজিত হয়েছে, সে আমরা ভক্তরা আসে নিজের মেয়েকে নিয়ে, যে পূজারী মহারাজের কাছে আমরা কুমারী হিসাবে একে দিতে চাই সেদিন পুজোর জন্য। তো পূজারী মহারাজ ওটা সিলেক্ট করে নেন এবং বলে দেন যে এই বছরের জন্য এ হলো, আগামী আরো 2 বছরের জন্য 2টি কন্যার সিলেকশন হয়ে গেছে। তা এইভাবে আমাদের একটা সিলেকশন চলে। আমি স্বামী পররূপানন্দ, মাতৃমন্দির জয়রামবাটি।